1968 সালের 20 ডিসেম্বর দুই স্কুল ছাত্র ডেভিড ফ্যারাডে এবং বেটি লু জনসন একটি ডেটে গিয়েছিল। তাদের এই ডেটটি ছিল একেবারে নিঃসঙ্গ জায়গায়, যেখানে তাদের উপর হামলা চালানো হয়, তাদের গাড়ি থামিয়ে গুলি করা হয় এবং তাদের হত্যা করা হয়। পরের দিন পুলিশের কাছে একটি ফোন আসে, যেখানে এক ব্যক্তি দাবি করে যে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বিস্তারিত জানায় এবং তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে খুনিকে ধরতে পারেননি। এই ঘটনা ছিল প্রথম এবং পরে আরো অনেকে হত্যাকাণ্ডের সূচনা, দ্বিতীয় হামলা এবং প্রথম চিঠি। এরপর 4 জুলাই 1969 জোডিয়াক কিলার আবারও হামলা চালায়। এইবার তার শিকার ছিল ডার্লিন ফেরিন এবং মাইকেল মেজাও। তাদের উপর এক অদ্ভুত ব্যক্তি হামলা চালায়, গুলি করে এবং পরে পুলিশকে ফোন করে পুরো ঘটনার বর্ণনা দেয়, কিন্তু খুনি ধরা পড়েনি। তখন শুরু হয় খুনির চিঠি পাঠানো। পহেলা আগস্ট 1969 সালে সান ফ্রান্সিসকোর 3টি প্রধান সংবাদপত্রে একটি অদ্ভুত চিঠি আসে। চিঠিতে খুনি দাবি করে, আমি অনেক খুন করেছি এবং আমি এটি চালিয়ে যাব। সে আরো জানায় যে তার কাছে কিছু প্রমাণ রয়েছে যা তাকে খুনি প্রমাণিত করতে সক্ষম হবে। কিন্তু সবচেয়ে অদ্ভুত অংশ ছিল তার চিঠির কোড এবং গোপন বার্তা, যা সবাইকে চ্যালেঞ্জ করেছিল। খুনি তার চিঠির মধ্যে একটি জটিল কোড রেখে যায়, যা সে দাবি করেছিল যদি সংবাদপত্র এই কোডটি ভাঙতে পারে তবে আমি পরিচয় জানাবো। সংবাদপত্রের কর্মীরা এই কোড ভাঙার চেষ্টা করেন, কিন্তু তা এতটাই কঠিন ছিল যে কেউ তা ভাঙতে পারেনি। তবে কিছু সময় পর কোডটি ভাঙা সম্ভব হয় এবং সেখানে লেখা ছিল, আমি তোমাদের চ্যালেঞ্জ করতে চাই, আমাকে ধরতে পারবে না, কারণ আমি জানি কিভাবে পলাতক থাকতে হয়। এরপর 1969 সালের 27 সেপ্টেম্বর ব্রায়ান হার্টনেল এবং সিসিলিয়া আন্ন নামক এক দম্পতি আক্রান্ত হয়। তাদের উপর ছুরি দিয়ে আক্রমণ করা হয় এবং তাদেরকে প্রায় মেরে ফেলেছিল। তবে ব্রায়ান জীবিত থেকে পুলিশের কাছে খুনির বর্ণনা দেয়। পুলিশ এই বর্ণনার ভিত্তিতে খুনির বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে, তবে খুনি তার পরিচয় গোপন রাখে এবং কখনোই ধরা পড়েনি। এরপর পুলিশকে আবারও একটি চিঠি পাঠানো হয়, যেখানে লেখা ছিল, আমি আরো মানুষ হত্যা করছি, আমার সিগনেচার হলো এই কোড যা আমি পাঠাচ্ছি। এছাড়াও আরো একটি চিঠি আসে যাতে সে নতুন শিকারকে ধরার জন্য আরো বার্তা পাঠায়। এই চিঠি শুধুমাত্র পুলিশ নয়, পুরো শহরকে চ্যালেঞ্জ করে। একেবারে সোজা ভাষায় খুনি পুলিশকে উপহাস করছিল এবং তাদেরকে নিজের খেলা দেখাচ্ছিল। খুনির অত্যন্ত দৃষ্টি এবং রসিকতা। এদিকে খুনি তার চিঠিতে আরো অদ্ভুত এবং রসিক বার্তা পাঠাতে থাকে। এক চিঠিতে সে লিখেছিল, মানুষকে হত্যা করা আমাকে অনেকে মজা দেয়, তাদের মূর্তি দেখাটা আমার জন্য এক ধরনের আনন্দের ব্যাপার। সে তার হত্যা সম্পর্কে আরো বিস্তারিত লিখেছিল। এমনকি সে বলেছিল, আমি আরো মানুষ হত্যা করতে চাই, কারণ তারা মৃত্যু হলে তাদের আত্মা আমার দাস হবে। খুনি তার চিঠিগুলোর মাধ্যমে শুধুমাত্র হত্যার দায় স্বীকার করছিল না, বরং পুলিশের কাজকেও উপহাস করছিল এবং তাদের চ্যালেঞ্জে জানাচ্ছিল। এই চিঠিগুলো পাঠানোর মাধ্যমে সে তার অপরাধের প্রতি এক ধরনের অহংকার দেখাচ্ছিল। পরবর্তী চিঠি এবং খুনের পরিকল্পনা। 1974 সালের দিকে খুনি আবারও একটি চিঠি পাঠায়। এতে লেখা ছিল, তুমি কিভাবে আমাকে ধরতে পারবে যখন আমি সবকিছুই জানি এবং তোমাদের কিছুই জানি না। সে সোজা বলতে চেয়েছিল পুলিশ তার মতো বুদ্ধিমান এবং চালাক খুনি ধরতে সক্ষম নয়। তার বার্তায় একটি জটিল কোডও ছিল, যা অক্ষর এবং সংখ্যা দিয়ে লেখা হয়েছিল। এটি আবারও পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কিছু সময় পর একটি নতুন থিওরি আসে। পুলিশের মতে খুনি একভাবে কাজ করছে না, বরং এটি একটি দলীয় কাজ হতে পারে। কেউ চিঠি লিখছিল, কেউ খুন করছিল, আবার কেউ ফোন করছিল। পরিকল্পনায় ব্যর্থতা এবং সন্দেহ ভাজন। পুলিশ 37 জন খুনির বিষয়ে সন্দেহ করতে শুরু করে। তারা 3টি প্রধান সন্দেহভাজন চিহ্নিত করে, যাদের মধ্যে আর্থার লেন অ্যালেন অন্যতম। তবে পুলিশ কখনোই কোনো সন্দেহভাজনকে সুনির্দিষ্ট খুনি হিসেবে প্রমাণ করতে পারেননি। অ্যালেনের বিরুদ্ধে কিছু প্রমাণ ছিল, কিন্তু তার বিরুদ্ধে
মধ্যে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি এবং সেই কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। জোডিয়াক কিলারের পরিচয় আজও অজানা এবং 1970-এর দশকের পর আর কোনো বড় হত্যাকাণ্ড ঘটেনি বলে মনে করা হয়। তবে তার চিঠিগুলো, তার কর্মকাণ্ড এবং সেই সময়কার পুলিশের তদন্ত আজও রহস্যে ঘেরা। সারা বিশ্বজুড়ে অনেকেই এখনো মনে করেন একদিন হয়তো এই রহস্যের সমাধান হবে, কিন্তু বর্তমান পর্যন্ত তার সঠিক পরিচয় জানার উপায় নেই। এতগুলো হত্যাকাণ্ডের পর কেন একজন খুনি পুলিশের হাতে ধরা পড়েনি? সে কি সত্যি একইভাবে কাজ করছিল নাকি একাধিক ব্যক্তি জড়িত ছিল? এই প্রশ্নগুলো আজও আমাদের মনের মধ্যে অব্যাহত থাকে। তাহলে আপনি কি মনে করেন, জোডিয়াক কিলারের আসল পরিচয় কি কখনো পাওয়া যাবে? আপনি যদি এর উপর আরো বিস্তারিত আলোচনা চান তবে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবধান থাকুন, নিরাপদ থাকুন, সবসময় সতর্ক থাকুন।